করবেন। সেই রেসিপিটা দেখার জন্য সর্বপ্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ আমি বানাবো সিম্পল চকলেট কেক। এই চকলেট কেক বাচ্চারা খেতে পছন্দ করে। আপনারা বার্থডের দিনে খুব সহজে ক্রিম ছাড়া বানিয়ে নিতে পারেন। আর খুবই সফট আর নরম স্পঞ্জি হবে। আর আমি মাইক্রোওভেনে বানিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে গ্যাসেতে বানিয়ে নিতে পারেন। তার জন্য সবার প্রথমে একটা বাটিতে আমি হাফ কাপ ময়দা নেব, আর 1 চামচ কোকো পাউডার, 1/4 টিস্পুন বেকিং পাউডার নেব। নিয়ে এটা মিশিয়ে নেব। আর আপনারা চাইলে বেকিং সোডা দিতে পারেন, কিন্তু আমি বেকিং সোডা দিচ্ছি না। আর আমি আগে থেকে এই শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। আপনারা অবশ্যই চেলে নেবেন। চেলে নিয়ে আমি দেখাচ্ছি। এটা একেবারে এক সাইডে আমি রেখে দেব। একটা পাত্রতে আমি 2টো ডিম নেব। ডিম দুটো আমি ফ্রিজ থেকে 1 ঘন্টা বের করে রেখে দিয়েছি। আর ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট দিবেন না, তাহলে কেকটা ভালো হবে না। আর হাফ কাপ চিনি নেব। আমি গোটা চিনি নিয়েছি। আপনারা চাইলে পাউডার চিনি নিতে পারেন, মিক্সচার মেশিনে গুঁড়িয়ে নিতে পারেন। আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে এটা আমি বিট করে নেব 1 থেকে 2 মিনিটের মতন। আপনারা চাইলে হ্যান্ড মিক্সচারের সাহায্যেও করতে পারেন, কিন্তু সেটা দেরি হবে। দেখুন 2 মিনিটের মতন আমি বিট করে নিয়েছি। ফেনা ফেনা হয়ে গেছে। দেখুন ফেনা ফেনা হয়ে গেছে। আর হাফ চামচ চকলেট এসেন্স দেবো। আপনাদের বাড়িতে যদি চকলেট এসেন্স না থাকে তাহলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। এইটাকে দিয়ে 30 থেকে 40 সেকেন্ডের মতো আবার বিট করে নেব। দেখুন 30 থেকে 40 সেকেন্ডের মতন আমি বিট করে নিয়েছি। আর যে শুকনো উপকরণগুলো রেখেছিলাম সেগুলো অল্প অল্প পরিমাণে দেব। আর একটা পেঁচালার সাহায্যে এটা আমি ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। আপনারা বাচ্চাদেরকে ঝটপট এই চকলেট কেকটা বানিয়ে দিতে পারেন ক্রিম ছাড়া। বাচ্চারা খুব পছন্দ করবে। আর পুরোটাই দিয়ে দেবো, আর একবারে দেবেন না। এই শুকনো উপকরণগুলো অল্প অল্প পরিমাণেই দেবেন। দেখুন মিশিয়ে নিয়েছি। আর 2 চামচ রিফাইন অয়েল দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। একটা 6 ইঞ্চির কেকের মোলকে আমি অয়েল ব্রাশ করে বাটার পেপার দিয়ে রেখে দিয়েছি আর সাইজে। আর যে ব্যাটারটাকে বানিয়ে রেখেছিলাম ওইটাকে পুরোটা কেকের মোলের মধ্যে ঢেলে নেব। আর দেখুন কেকের মোলের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এটা ট্যাপ করে নেব, যতগুলো বাবুল রয়েছে ভেতরে সেগুলো বেরিয়ে আসে। আর আমি মাইক্রোওভেনটাকে 180 ডিগ্রি 10 মিনিট আমি 3 হিট করে নিয়েছি। তারপরে কেকটাকে আমি 10 মিনিটের জন্য 180 ডিগ্রি টেম্পারেচারে আমি কেকটা বেক করে নিয়েছি। দেখুন একটা দেখিয়ে দিচ্ছি, কেকটা আমার বেক হয়ে গেছে। ওটা এক সাইডে রেখে দেবো, ওটা গরম রয়েছে। হাফ কাপ ডার্ক চকলেট আর 1/4 কাপ দুধ দিয়ে আমি মাইক্রোওভেনে 1 থেকে 2 বার শুধু একটু ঘুরিয়ে নিয়েছি। চকলেট গানাশটাও আমার রেডি হয়ে গেছে। আর কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে। কেকটা আমি বাটার যে পেপারটা রয়েছে ওইটা আমি বের করে নিচ্ছি আস্তে আস্তে। দেখুন কেকটা কত স্পঞ্জি আর কত সফট হয়েছে। দেখুন কত সফট হয়েছে। ওটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। আমি 2 ভাগই করে কাটবো, আপনারা চাইলে 3 ভাগ করে কাটতে পারেন 3 লেয়ারে। দেখুন কাটা হয়ে গেছে 2 লেয়ারে। আর 5 চামচ পানি আর হাফ চামচ চিনি দিয়ে আমি সুগার সিরাপটা বানিয়ে রেখেছিলাম, ওটা 1 লেয়ারে দিয়ে দিয়েছি। সুগার সিরাপটা দিলে কেকটা খেতে ভালো লাগবে, এটা অবশ্যই দিবেন। ওপরেরটাও দিয়ে দেবো অল্প পরিমাণে চামচে করে। আর চকলেট গানাশটা রেডি করে রেখেছিলাম ওইটাকে দিয়ে দেবো পুরোটা। আপনারা যে কোনো চকলেট দিয়ে এই চকলেট গানাশ বানিয়ে নিতে পারেন। আমার বাড়িতে চকলেট ডার্ক চকলেট ছিল বলে দিচ্ছি। আপনারা চাইলে চকো চিপ দিয়েও করতে পারেন। পুরোটা আমি ঢেলে নেব। এই চকলেট গানাশটা দিলে বাচ্চারা খেতে পছন্দ করবে। 2 চামচের মতন হোয়াইট চকো চিপ দেব। এটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে।
আপনাদের বাড়িতে যদি না থাকে আপনারা নাও দিতে পারেন। 10 পিসের মতন হচ্ছে চেরি দেব, একটা একটা করে চারিদিকে দিয়ে দেবো। বাচ্চারা হচ্ছে চেরি খেতে পছন্দ করে। আপনাদের বাড়িতে যে যেই হচ্ছে ডেকোরেশনের জন্য থাকবে সেই দেবেন। একটা একটা করে হচ্ছে চারিদিকে দিয়ে দেবো। দেখুন আপনারা হচ্ছে আমাকে 18% সাবস্ক্রাইব করেছেন আর 81% সাবস্ক্রাইব করেননি, আমি এটা দুঃখিত হলাম। এটা হচ্ছে অবশ্যই আপনারা করে দেবেন, প্লিজ প্লিজ করে দেবেন সাবস্ক্রাইব। একটা একটা করে হচ্ছে পুরোটা দিয়ে দেবো। দেখুন খুব সহজে বানিয়ে নিয়ে গেল। কত সফট আর স্পঞ্জি হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।